বিএনপি তো বেশ কয়েকবার এই দেশের সরকার পরিচালনা করেছে। প্রথমে একবার 1975-76 থেকে শুরু করে 82 সাল পর্যন্ত, পরবর্তীতে 91 থেকে 96, তারপর 2001 থেকে 2006। আমি বলি না যে বিএনপি সব সঠিক কাজ করেছে, মানুষ কাজ করতে গেলে ভুল হয়, কিছু ভুল হয়েছে, যে কাজ করে না তার কিন্তু কোনো ভুল হয়। তো যেহেতু বিএনপি সরকার দীর্ঘ সময় পরিচালনা করেছে বাংলাদেশে, কিছু ভুল এটা হয়েছে। কিন্তু আমি একটি প্রশ্ন করবো, বিএনপি কি কখনো স্বৈরাচারী ভূমিকায় এদেশে অবতীর্ণ হয়েছিল? আমি কিন্তু জোর গলায় বলবো এই অভিযোগ বিএনপিকে কেউ দিতে। হ্যাঁ, কিছু ভুল করেছে, হয়তো কিছু অনিয়ম হয়েছে, আমরা তো এর ভিতর দিয়ে যাই, আমরা এগুলো সংশোধন করে নিতে চাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কিন্তু বিএনপি আগামীতে এখনকার প্রেক্ষিতে বলছে, আজকে 2025 সালের প্রেক্ষিতে বলছি, বিএনপির যে ট্র্যাক রেকর্ড রয়েছে, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে বা দেশ পরিচালনার দায়িত্বে গেলে, আমি ক্ষমতায় গেলে বলবো না, বলবো যে দেশ পরিচালনার দায়িত্বে গেলে বিএনপি স্বৈরাচারী হয়ে উঠবে। আবার আমরা আমি খোলাখুলি বলি, অনেকেই বলছে, আমাকে প্রশ্ন করছে, বিএনপি আওয়ামী লীগ তো টু সাইডস অফ দ্য সেম কয়েন। কেন আপনারা এসব কথা শুনছেন না? মানুষ আলোচনা করছে না? আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্ন যারা করছে এটা তো বৈধ প্রশ্ন নয়, কারণ এর পিছনে, এই প্রশ্ন করার পিছনে কোনো যৌক্তিকতা নেই, কোনো উদাহরণ নেই, কোনো পূর্ব ইতিহাস। আমি এটা আজকে স্পষ্ট করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলছি, আপনারা সত্য কথা লিখুন। শেখ হাসিনা আপনাদের সত্য কথা লিখতে দেয় না। আমি তথ্যমন্ত্রী ছিলাম, আমি 6 মাস পরে তথ্য মন্ত্রণালয়ের পদ থেকে পদত্যাগ করেছিলাম। কেন? আমি বলেছিলাম যে সাংবাদিকদের আমি সত্য কথা বলার স্বাধীনতা দিয়েছি, সেটা সরকারের বিরুদ্ধে যাক বা পক্ষেই থাকুক। আমাকে ক্ষমা করবেন, আমাকে কঠিন সত্য কথা বলতে, এবং কঠিনভাবে আমি আজকে বলছি যে বিএনপি আগামীতে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তারা স্বৈরাচারী হয়ে যাবে, এটা তো মজার কথা। এটা যারা বলছে তাদের কি কোনো দায়িত্ব জ্ঞান আছে, অথবা ইচ্ছাকৃত বলছে? তাহলে আমাকে একটা প্রমাণ দেখাক যে বিএনপি বিরোধী দলীয় রাজনীতিদের উপরে স্বৈরাচারী আচরণ করেছে। আমাকে তো পর্যন্ত আপনারা দেখেছেন, লাইভ দেখেছেন টেলিভিশনে, যে 30শে জানুয়ারি 2024 সাল নির্বাচনের পরে উত্তরাতে একটি কালো পতাকা মিছিলে আমাকে কেমনভাবে উঠিয়ে নিয়েছিল এবং কীভাবে মুখোমুখি ছিলাম আইন শৃঙ্খলা সদস্যদের। এটা তো আপনারা নিজের চোখে দেখেছেন। তো বিএনপি স্বৈরাচারী করলো কবে? 28শে অক্টোবরে যখন ক্র্যাকডাউন হলো। ক্র্যাকডাউন শব্দটা কিন্তু আমাদের কথা না, বিএনপির কথা না, সারা বিশ্বের মিডিয়া কিন্তু এই শব্দটি আবিষ্কার করেছে। দেয়ার ওয়াজ এ ক্র্যাকডাউন অন বিএনপি অন দ্য 28th of October 2023, ঠিক না? তো সেই ক্র্যাকডাউন আওয়ামী লীগ করেছিল, বিএনপি কীভাবে স্বৈরাচার করলো? আমি আরও কিছু তথ্য স্পষ্ট করে আজকে দিতে চাই, কারণ এটা একটা বড় প্রশ্ন আজকে উঠছে। আমরা শুনেছি, গোলাম রাব্বানী সাহেবের বক্তব্যও শুনেছি কথাটা, যে আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে আওয়ামী লীগ বিগত 15 বছর যখন সরকারে ছিল, তখন বিএনপির বিরুদ্ধে কতগুলো গায়েবী মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, লক্ষাধিক। আমি ছোট্ট প্রশ্ন করি, বিএনপি কত 15 বছর ক্ষমতায় ছিল? আমি হিসাব দিয়েছি। বিএনপি সেই 15 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে কয়টা মিথ্যা গায়েবী মামলা দিয়েছিল আপনারা বলুন, আমার তো বলার দরকার। আরেকটু যোগ করছি, আওয়ামী লীগ বিএনপি যিনি চেয়ারপারসন, তার বিরুদ্ধে 35টির বেশি গায়েবী মিথ্যা মামলা দিয়েছে। তো বিএনপিও তো 15 বছর ক্ষমতায় ছিল, তখনও তো বিরোধী দলের নেত্রী আওয়ামী লীগের নেত্রী ছিলেন। বিএনপি সেই 15 বছরে কখন আওয়ামী লীগের নেত্রীর বিরুদ্ধে গায়েবী 35টি মামলা দিয়েছিল বলুন? উল্টো এই কথাটা বলতে হয় যে যিনি 15 বছরে দেশে স্বৈর শাসন করেছিলেন, তাকে কিন্তু উদার গণতান্ত্রিক নীতির ভিত্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই এদেশে পুনর্বাসন করে। তো স্বৈর শাসন বিরোধী এত বড় উদারতা বিএনপি দেখানোর পরে বিএনপি কীভাবে স্বৈরাচারী কাজ করবে ক্ষমতায়? আমি তো কোনো যুক্তি দেখতে পাই না। আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে এই সব ন্যারেটিভ যারা তৈরি করছে, তারা যেখানেই থাকুন না কেন তাদেরকে জবাব দিয়ে করবে। মিথ্যা ন্যারেটিভ দিয়ে চিরকাল চলে না। শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু বিএনপি একটি মামলাও দেয় না, আমি ক্যাটেগরিক্যালি বলছি, অন রেকর্ড বলছি। বিএনপির সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে 105টা মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে।
তো বলুন তো দিকে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক বা সেক্রেটারি জেনারেল কাদের সাহেব, তার বিরুদ্ধে বিএনপি কয়টা মামলা দিয়েছে? একটাও দিয়েছে? একটা মামলা দেয়। যেরকম আমি হাজার হাজার উদাহরণ দিতে পারি। কাজে যারা বলছে যে বিএনপি আওয়ামী লীগ দুটি বড় দল, এখানেও অনেক এই প্রশ্ন এসেছে, আজকে আলোচনা আমি শুনেছি। বড় দল, আমি যেটা বললাম যে এক কয়েনের পিঠ ও পিঠ, এটা কিসের ভিত্তিতে বলা হচ্ছে? আশ্চর্য কথা। এখন আমি যদি বলি এই মিথ্যা অভিযোগ আনছে তারাই যারা এই দেশকে একসময় লুটপাট করে ধ্বংস করে দিয়েছিল, তারা আজকে দেশে আরেকটি নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্রকে সঠিক পথে এগিয়ে যেতে বাধা দেওয়ার জন্য এই ধরনের কল্পকাহিনী সৃষ্টি করছে, তাহলে কি আমরা ভুল হবে? নেতা হবার জন্য যেটা দরকার সে হচ্ছে যে, খুব সংক্ষেপে বলি, কয়েকটি শব্দ দিয়ে বলি, অর্থ, বিত্ত, বৈভব, এই তিনটি লোভ বিসর্জন দিতে হবে, না হলে কেউ সত্যিকার নেতা হবে। তিনটি খুব সহজ: অর্থ, বিত্ত, বৈভব।